মুর্শিদাবাদে শুট আউট, খুন তৃণমূল কর্মী। মুর্শিদাবাদে শুট আউটের ঘটনা, ফের খুন হয়েছেন একজন তৃণমূল কর্মী। বহরমপুরে তৃণমূল কর্মী সত্যেন চৌধুরীকে গুলি করে খুন করা হয়। একেবারে বাইকে চেপে এসে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী সত্যেন চৌধুরী। এরপর তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি কারণে খুন, সেই নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সত্যেন চৌধুরী বহরমপুরের তৃণমূল কর্মী, তাকে এভাবে গুলি করে খুন করা হয়েছে, এখনো পর্যন্ত কি কারণে খুন, কিভাবে খুন, কি কি খবর সামনে আসছে? ঠিক কি কারণে খুন সেটা পুলিশ খতিয়ে দেখছে। অতিরিক্ত পুলিশ সুপার অশোক খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা স্থানীয় যে সমস্ত সিসিটিভি রয়েছে পুলিশের এবং মানুষজনের বাড়িতে যেসব সিসিটিভি রয়েছে সেগুলো খতিয়ে দেখছেন এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি করার জন্য চেষ্টা করছেন। তবে আগের কোনো তার সঙ্গে যে গন্ডগোলের জেরে এই খুন না ব্যবসায়িক কারণে খুন, সেটা কিন্তু এখনো পুলিশের কাছে স্পষ্ট নাই। তবে এই খুন যে স্বাভাবিক কোনো ঘটনা নয়, এর পিছনে যে রাজনৈতিক কারণ রয়েছে সেটা তার কোন সেটা বলছেন। এবং আরেকটাও মতো উঠে আসছে পুলিশের পক্ষ থেকে, যেটা জানা যাচ্ছে ব্যক্তিগত পূর্ব কোনো আক্রোশ থেকে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। সে দিকগুলোই কিন্তু পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে এবং দেখার চেষ্টা করছে যেভাবে নৃশংসভাবে সত্যেন চৌধুরীকে গ্র্যান্ড রেঞ্জ থেকে তার নির্মাণ একটা ফ্ল্যাটের একতলাতে খুন করা হয়েছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে দুষ্কৃতীরা কার্যত তাকে বেশ কয়েকদিন ধরে রেকি করছিলেন এবং তারপরে একেবারে সুযোগ বুঝে তাকে একা পেয়ে কিন্তু এইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঘিরে ধরে তাকে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করার পরেও তারা সেখান থেকে মোটর বাইক নিয়ে আবার চালিয়ে গেছে, এটাই কিন্তু অনুমান করা হচ্ছে। এবং একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে ভর দুপুরে বহরমপুরে যেভাবে শুট আউটের ঘটনা ঘটেছে, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে পরপর লক্ষ্য করে গুলি চালানো হয়। সত্যেন চৌধুরী, তাকে যেভাবে গুলি চালানো হয় এবং যেটাভাবে মনে করছে প্রাথমিকভাবে পুলিশ, একেবারে মৃত্যু নিশ্চিত করতেই পরপর গুলি চালানো হয়। ভর দুপুরে মুর্শিদাবাদে বহরমপুর, সেখানেই শুট আউটের ঘটনা, খুন হয়েছেন তৃণমূল কর্মী সত্যেন চৌধুরী। কারাগুলি করলো জানতে পারা গিয়েছে? কোনো কিছু জানা যায়নি। তিনি একজন একটা বাড়ি করছেন, সেখানে ছিলেন, চালতিয়াতেই ছিলেন, বাড়ির কাছাকাছি ছিলেন। স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে, না এটা অনুমান করা যায়নি। আমরা তো পরে দেখেছি, পরে শুনেছি। ডাক্তারের কথার মতন বোধহয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টির নিচে লেগেছে। শুনেছি 3 রাউন্ড গুলি হয়েছে। দেখুন, আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখনো দেখতে পেতাম না ওকে, তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই। উনি ব্যবসা করতেন, বর্তমানে কি করতেন উনি? না, উনি তো দেখুন, উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব যে ব্যবসা তো ছিলই। তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন, এখন পাড়াতেই থাকতেন। আমি জানি না কীভাবে কী হয়েছে। দিয়ে পেমেন্টের জন্য হিসাবপত্র করেছিল। আমি সে সময় ঢুকলাম, দিয়ে দাদা বলো কেমন আছে, আমি ভালো আছি। দিয়ে লেবারগুলো বললো তাহলে একটু পরে আয়। একটা ফোন আসলো ওর কাছে, দিয়ে ওই ফিস্ট আছে রবিবার বলে সেই জিজ্ঞাসাবাদ করছে। দিয়ে একটা বললো না কারকে ফোন করে যাই না কার ফোন, তো বললো একটা আজকে নেমন্তন্ন আছে, জাস্ট খাবো না, একাদশী যাবো, দেখা করে চলে আসবো। ওর সঙ্গে তো সেরকম তো শত্রুতা তো আর পরবর্তীতে কোনো ছিল না। কিন্তু কোনো রাজনৈতিক কারণ না কোনো ব্যবসায়িক শত্রুতা কি মনে হচ্ছে? এখন গুলি যাচ্ছে, এখন হতেও পারে ব্যবসায়ী হতে পারে, রাজনীতিও হতে পারে, এখন কনফার্ম কিছু বলতে পারছি না। ও তো রাজনীতির মধ্যে এখন ডিটাচ ছিল পুরো। কতজন ছিল? 3 জন শুনলাম। যেটা আমি আর একটা শুনলাম এখানে বুকে এখানে আছে, মানে মাথাতে মনে হলো ফেটেছে, কান দিয়ে রক্ত। না, ও কাছ থেকে ও বসেছিল চেয়ার, মানে যা হয়েছে সামনাসামনি একদম। ও হয়তো প্রস্তুতি ছিল না, আর বয়স্ক মানুষ হট করে ঢুকেছে। এর আগে একটা জমি জায়গার সংক্রান্ত একটা বিবাদ হয়েছিল, মানে কার জমি কীভাবে, মানে একটা সুতির মারে একটা উনি একটা গণ্ডগোলটা হয়েছিল, ইয়ে করেছে, ওই নিয়ে একটা পাঁচিল ভেঙে দিয়েছিল, নিয়ে একটা এরকম জায়গা সংকট হয়েছে। তার পরবর্তী কোনটা সেটা সুতির মাঠে ঝামেলা বলতে এটা পঞ্চায়েত ভার্সেস ইয়ে ছিল, তো ইনলিগাল জায়গা বলে সে পঞ্চায়েত ভেঙে দিয়েছিল, এটুকু আমি জেনেছি।